নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভাগ্য কাকে বলে। ভাগ্য ভাগ থেকে ভাগ্য শব্দটা এসছে। আমার ভাগে কি কি পড়লো বা পড়েছে, সেইটাকে ভাগ্য বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ পরিশ্রম না করে যা যা পাওয়া যায় তাই ভাগ্য। ভাগ্য সম্পর্কে পরিশ্রম না করে পড়ে পাওয়া 14 আনা, এই তথ্যটা কি সঠিক? যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো বলবো একদম সঠিক নয়। প্রতিটা মানুষকে কর্ম করতে হয়। কর্ম সম্পাদিত হলে তার একটা ফল থাকে। এই ফল সব ক্ষেত্রে সাথে সাথে পাওয়া যায় না, বাকি থাকে কিছু ফল। সেই কর্মফলগুলোকে বলা হয় সঞ্চিত কর্ম। উদাহরণস্বরূপ ধরা যাক, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষার কয়েক মাস রেজাল্ট বেরোবে না। কোথায় থাকবে? খাতা সব স্টোর রুমে পড়ে থাকবে। এই যে স্টোর রুমে পড়ে থাকা অবস্থা, এটাকে বলে সঞ্চিত কর্ম। এরপর খাতা দেওয়া হবে, মার্কশিট তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি বিবিধ কাজকর্ম থাকে। সঞ্চিত কর্মের মধ্যে যেগুলো কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, তার যে ফল দেওয়ার জন্য উন্মুক্ত থাকে, তাকে বলা হয় প্রারব্ধ কর্ম, যা আমরা চলিত ভাষায় যাকে বলি ভাগ্য। পরীক্ষার খাতা দেখা ও মার্কশিট তৈরি হওয়া সঞ্চিত কর্মে কার্যকরণের সম্পূর্ণতা। এবার যা ফল দেওয়ার জন্য উন্মুখ। এবার লক্ষ্য করার বিষয়, এমতাবস্থায় ছাত্রছাত্রীদের কি কিছু করার থাকে? কিছুই করার নেই। রেজাল্ট যা হবে তা তো মানতে বাধ্য।